হাই, চলো আজ রেন লিলি রিপোর্টিং করব। এটা আমাদের বাড়ির নিচে মাটিতে লাগানো ছিল, খুব একটা ভালো গ্রো হচ্ছিল না, তাই তুলে নিয়ে চলে এসেছি। এসে বাড়ির ছাদে এই ছোট্ট একটা মগে লাগিয়ে দিচ্ছি। আর আমি কিছু বাল্ব অর্ডার করেছিলাম মিশো থেকে আগের বছর, তো সেখানের থেকে এসেছিলো 12 বা 13টা বাল্ব, একটা কম্বো ছিল 4টা কালারের। কিন্তু আইডিগুলো আলাদা আলাদা করা ছিল না, তাই আমি সব এই ছোট্ট মাটির টবটাতেই লাগিয়ে দিয়েছিলাম। আর এই ফুলও ফুটে আছে একটা গোলাপি রঙের, জানি না অন্য কোনো কালারের ফুল ফুটবে কিনা। তারপর দেখো মাটিটা অনেকটা শক্ত ছিল, তাই আমি একটু জল দিয়ে ভিজিয়ে একদম শেপে বেরিয়ে গেছে। এই দেখো শিকড়ে ভর্তি হয়ে গেছে, শিকড়ে পুরো রুট বাউন্ড হয়ে গেছে। তাই আমি আবার ভাবলাম যে এটা রিপোর্টিং করেই ফেলি, আর কতগুলো বাল্ব ডিভাইডেড হয়েছে সেটাও দেখা যাবে। তো এরকম হাত দিয়ে আস্তে আস্তে মাটিগুলো ছাড়িয়ে বাল্বগুলো বের করে নিতে হবে। তো দেখতে থাকো আমি কীভাবে গাছটা লাগাই। আর জানো তো, এটা অনেকদিন আগের ভিডিও, কিন্তু আমার নিজের গোড়ামির জন্যই অনেকদিন পর ভিডিওটা পোস্ট করলাম। এই দেখো সব বাল্বগুলো তুলে নিয়েছি, উপরের পাতাগুলো কেটে দেবো, আর নিচের যে শিকড়গুলো বড় বড় হয়েছে সেই শিকড়গুলো কিছুটা রেখে কেটে দেবো। তারপর ওই টবটাতেই আমি আরও মাটি ভর্তি করে নিয়েছি। তারপর এক এক করে সব বাল্বগুলো লাগিয়ে নেব। তো আমার পরীক্ষা চলছিল, তো ভেবেছিলাম যে কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ রাখবো, বন্ধ রেখেওছিলাম, কিন্তু এটা ভেবেছিলাম যে পরীক্ষা শেষ হওয়ার পর রেগুলার ভিডিও পোস্ট করব। ভিডিও করা তো হয়েছে, কিন্তু এডিট করে ভয়েস ওভার দিয়ে সেটা পোস্ট করা আর হয়নি নিজের গোঁড়ামির কারণে। তাও আজকে অনেক দিন পর ভিডিও দিলাম। ভিডিওটা কেমন হয়েছে জানিও। আর তোমাদের বাড়িতে কী কী কালারের রেন লিলি আছে সেটাও আমাকে জানিও। দেখো এই টবটাতে লাগানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। কিন্তু তাছাড়াও আরও অনেকগুলো বাল্ব বেঁচে গেছে, মানে ওটাতে লাগালে ঘেঁচে ঘেঁচা হয়ে যেত। তো আমি আরেকটা টবে মাটি ভর্তি করে এখানে লাগিয়ে দেবো। তো তোমরা জানিও তোমাদের বাড়িতে কিন্তু কী কী কালারের রেন লিলি আছে। আমার কাছে আপাতত এই বাল্বগুলোই আছে, তারাও আবার একটা মাত্র ফুল ফুটেছে এই প্রথমবার। আর তোমরা মিশো থেকে কি অন্য কোনো গাছ কখনো অর্ডার করেছো? আমি এই ফার্স্ট বার গাছ অর্ডার করলাম, আর আগে একবার সিড অর্ডার করেছিলাম।